হ্যালো এভরিওয়ান, তো আমার পছন্দের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। জানি তোমাদেরও কিন্তু এটা খুবই পছন্দ হবে। তো এই জন্য আমি 2 প্যাকেট দুধকে এখানে ঢেলে দিয়েছি গরম করার জন্য। তো এটা আজকে গরম করেই রাখবো। আর এর সাথে আমি আরও গাই দুধ মিশিয়ে নেব। মিনিমাম অনেকটাই গাই দুধ নিয়ে নিয়েছি, আর সেটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এটা ছিল আতপ চালের গুঁড়ি। এই আতপ চালের গুঁড়িটাকে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তোমরাও কিন্তু নুনটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবে। এরপর ফুটন্ত গরম জল দিয়ে এটাকে আমি ধীরে ধীরে মেখে নেব। তো তোমরাও কিন্তু এই আতপ চালের গুঁড়ি যখনই মাখবে, তো ফুটন্ত গরম জলে মাখবে, তাহলে কিন্তু যেই জিনিসটা হবে সেটা খুব নরম হবে। তো এটা আমি ধীরে ধীরে অল্প অল্প জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। তো একবারেই বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি। আর বেশ কিছুক্ষণ এটা আমি রেখে দিয়েছিলাম। এরপর দেখো একেবারে পারফেক্ট মতো একটা মাখা হয়েছে। খুব নরমও নয়, আবার খুব শক্তও নয়। আন্দাজটা ঠিক রাখতে হবে জলের পরিমাণটা। এখানে আমি নারকেলের যেই পুর সেটা নিয়ে নিয়েছি, আর ছোট্ট ছোট্ট লেচির মধ্যে পুরগুলো ঢুকিয়ে দেব। ঠিক এইভাবেই কিন্তু আমরা পুরটাকে কাভার করে নেব। তো তোমরাও কিন্তু চাইলে বিভিন্ন ধরনের শেপ দিতে পারো। আমার এই পুরোলা পিঠেটা খেতে খুবই পছন্দ হয়, তার জন্য এটা ছোট্ট ছোট করে এটাকে আমি গড়ে নিচ্ছি। জানি একটু সময় বেশি লাগবে, কিন্তু হাতে সময় নিয়ে যদি তোমরা এটা করতে পারো, তাহলে কিন্তু এটা টেস্ট খুব ভালো হয়। এইরকমভাবে আমি বেশ কয়েকটা গড়ে নেব। দেখো এখানে বেশ কয়েকটা গড়া হয়ে গেছে। আর এখানে চলো দেখি দুধের কি অবস্থা। দুধটা আমার একেবারে জাল দেওয়া হয়ে গেছে। তারপরে বেশ কয়েকটা এলাচকে আমি থেতো করে দুধের মধ্যে দিয়ে দেব। তাহলে কি হবে, এর যে সেন্ট সেটা কিন্তু অসাধারণ হবে। এরপর দেখো প্রায় অনেকগুলো বানানো হয়ে গেছে। একে একে আমি দুধের মধ্যে সমস্তটা দিয়ে দেব। এগুলো কিন্তু আস্তে আস্তে করে দেবে, যাতে একে অপরের সাথে লেগে না যায়। তো এখানে আমি আস্তে আস্তে করে বেশ কয়েকটা দিয়ে দিয়েছি, মানে সবগুলোই দেওয়া হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পুর, মানে যেটা নারকেলের পুরটা ছিল সেটা অনেকটাই প্রায় বেঁচে গিয়েছিল, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি নারকেলের পুরটা না দিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই নারকেল কুড়ে এর মধ্যে অ্যাড করে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো এখানে দেখো আমি বেশ কয়েকক্ষণ আমি এটাকে ফুটতে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি পুরো রেসিপিটাই খেজুর গুড় দিয়ে বানাচ্ছি, আর এখানের মধ্যে কোনো চিনি আমি ইউজ করিনি। তো এখানে খেজুর গুড়টা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ তোমরাও নাড়িয়ে নেবে, যাতে নিচটা বসে না যায়। এরপর দেখো এটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেব, আর প্রায় সব সময় আমাকে একটু করে নাড়তে হবে, যাতে নিচটা বসে না যায়। তো বন্ধুরা, এই দুধে সিদ্ধ পিঠে খেতে কার কার পছন্দ? আমার তো এই দুধে সিদ্ধ সব থেকে ফেভারিট। আমার বাটিসাপটাও খুব ভালো লাগে, কিন্তু দুধে সিদ্ধর যেই টেস্ট সেটা কিন্তু বাটিসাপটাতে পাওয়া যায় না। তো পাটিসাপটাও আমার খুবই পছন্দের। তো এখানে দেখো বেশ কিছুক্ষণ আমি নামিয়ে রেখে দিয়েছি, আর কতটা ঘন হয়েছে দেখো। এই ঘনত্বটাই কিন্তু তোমাদের বেশি পছন্দ হবে, আমার তো এই ঘনত্বটাই বেশি পছন্দ হয়। তো একে একে আমি সমস্ত বাটিগুলো ভাগ করে নিলাম, সবাইকে দিয়ে দিয়েছি। এখনও বেশ কিছুটা পরিমাণ রয়ে গেছে, তো আরও যারা যারা রয়েছে তাদের জন্য। তো এখানে দেখো পুরো একেবারে রেডি, গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তো বিশেষ করে এর যেই ঝোল সেটা কিন্তু আমার অসাধারণ লাগে।